নমস্কার দেবী এবং সজ্জনগণ। পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজকে বলেছেন সবকা সাথ সবকা বিকাশ, এইটা আমরা আর করব না। যারা আমাদের সাথে আছে আমরা তাদের সাথে থাকব। আমি শুভেন্দুবাবুকে একটি কথা জিজ্ঞেস করছি। শুভেন্দুবাবু, যে কথাটা আপনি মুখ দিয়ে বললেন তাতে হয়তো কিছু আপনার দলের সমর্থক, কিছু হিন্দু এরা খুবই উৎসাহিত হবে, কিন্তু আপনি যে কথাটা বললেন ভারতীয় সংবিধানে, ভারতীয় সংসদীয় রাজনীতিতে এটা অসম্ভব। আপনি একটা রাস্তা তৈরি করতে বাধ্য, এবং আপনি কখনোই বলতে পারেন না সেই রাস্তা দিয়ে মুসলমানেরা হাঁটবে না বা খ্রিস্টানেরা হাঁটবে না। আপনি দেশে চাকরির পরীক্ষা বা ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক ক্ষেত্রে কোনো জায়গায় বলতে পারবেন না যে আমি মুসলমানদের দেব না। যাই হোক, আপনাকে কিন্তু সকলের জন্যই বিকাশের কথা চিন্তা করতে হবে, সকলকেই উপকার করতে হবে, এর বাইরে আপনি যেতে পারবেন না। কিন্তু আমার কথা হচ্ছে, মুসলমানেরা আজকে বিজেপিকে ভোট দেয়নি তা তো না। বিজেপিকে তারা কোনো দিনই ভোট দেয় না। অটল বিহারী বাজপেয়ীর আমলেও দেয়নি, 2014 সালে নরেন্দ্র মোদীকেও দেয়নি, 19 সালেও দেয়নি, 24 সালেও দেয়নি। কিন্তু আপনারা কি করেছেন? দেশের একটা জনগোষ্ঠী তারা পাকিস্তান জিতলে পতাকা উড়ায়, বোম ফাটায়। ভারতের টাকায় চিকিৎসা বিজ্ঞান পড়াশোনা করে শ্রীনগরে পাকিস্তান জিতলে বোম ফাটানো হয় মেডিকেল কলেজে, শ্রীনগর মেডিকেল কলেজে বোম ফাটানো হয়। এবং শুধু তাই না, এই ঘটনার জন্য ভারত সরকার ব্যবস্থাও নিয়েছে এবং সেই মেডিকেল কলেজের কিছু ছাত্রকে বহিষ্কার করেছে বা সাসপেন্ড করেছে, অধ্যক্ষকে শোকজ করেছে ইত্যাদি। এগুলো আমরা জানি। কিন্তু তবুও আপনারা এই 10টি বছরে তাদের কেশাগ্র কি স্পর্শ করতে পেরেছেন? পারেননি। একটা কথা মনে রাখবেন শুভেন্দুবাবু, ইন্দিরা গান্ধী একটা কথা বলেছিলেন, কথা কম কাজ বেশি। আপনারা কথা বেশি কাজ কম করেছেন। আপনি ভাববেন না দেশের মানুষ প্রত্যেকে মূর্খ আছে। আপনি বলুন না, আজ থেকে 5 বছর আগেও যত সংখ্যক জনগণ আপনাদের ভোট দিয়েছিল, এইবার কি তাই দিয়েছে? না, আমি মানলাম যে মুসলমানরা তখনও দেয়নি, এখনও দেয়নি। হিন্দুরা কি দিয়েছে? না। কেন বলুন তো? তারা সরে যাচ্ছে কেন? কারণ হচ্ছে আপনাদের কথা এবং কাজে মিল নাই। আপনারা 3 তালাক তুলতে পেরেছেন, কিন্তু ঢোল পিটিয়ে আপনারা সারা ভারতে প্রচার করেছেন 3 তালাক উঠে যাচ্ছে, 3 তালাক উঠে যাচ্ছে। এক নিঃশ্বাসে তালাক 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 বললে 3 তালাক হয়ে যেত, কিন্তু সেইটাকে এখন 1 মাস পরে পরে বললে 3 তালাক হয়ে যাচ্ছে। 3 তালাক তো আপনারা তুলতে পারেননি। উল্টে একটি মুসলমান পুরুষ 1 মাস বা 2 মাসের গ্যাপে তালাক দিলে সঙ্গে সঙ্গে তালাক হয়ে যাচ্ছে। আজও কিন্তু মহিলাটার কিচ্ছু করার নেই। কিন্তু একটি হিন্দু পুরুষ বছরের পর বছর, 5 বছর, 7 বছর, 10 বছর কোর্টের ঘানি চাকি ঘুরিয়ে যাচ্ছে, সে ডিভোর্স পাচ্ছে না। মুসলমানেরা ইজি এক্সিট এখানে কেন চাইছে বিয়েতে? তারা আবার বিবাহ করতে পারবে, তাদের সন্তান উৎপন্ন হবে, তাদের সংখ্যা বৃদ্ধি হবে। এই কারণে তো তালাক তো উঠাতে পারেননি, সুতরাং তাদের সংখ্যা বৃদ্ধিও আটকাতে পারেননি। আর হিন্দুদের তালাক প্রথা বা ডিভোর্স প্রথা দীর্ঘায়িত করে তাদেরকে মেরে রেখে দিয়েছেন। আজও ভারতবর্ষের জনসংখ্যা বৃদ্ধির হারে ইসলাম বা মুসলমানরা হিন্দুদের তুলনায় 20% বেশি। জানেন তো শুভেন্দুবাবু, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের কিন্তু কোনো রেষারেষি নেই, আজকেও না। কারণ তারা দুটোই ইসলামিক কান্ট্রি। ভারতের সঙ্গেও রেষারেষি কমে যাবে, কয়েকটা দিন অপেক্ষা করুন। এখানেও যখন মুসলমানেরা হিন্দুদের ডমিনেট করবে বা তাদের সংখ্যা বেড়ে যাবে, তখন এটাও পাকিস্তানের বন্ধু দেশ হয়ে যাবে। বাউন্ডারি সীমা আলাদা থাকলে কি, তখন তারা আমাদের বন্ধু হয়ে যাবে। আপনারা এই যে এনআরসি, সিএএ এই নিয়ে বহু ঢোল পিটিয়েছেন, আনতে পেরেছেন? শুভেন্দুবাবু, একটা দেশের পরিবর্তন আনার জন্য 10 বছর বহু টাইম। আপনারা 15 বছর সুযোগ পেলেন এইবার নিয়ে, আপনারা কোনো কিছু করতে পারেননি। দেশের জনসংখ্যা বৃদ্ধিতে মুসলমানের যা যোগদান ছিল এখনও তাই আছে। বরং আজ থেকে 10 বছর আগে 2-4টে পাকিস্তান যদি খেলায় জিততো, তাহলে 2-4টে বোম ফুটতো, মুসলিম এলাকায় পতাকা ওঠানো হতো পাকিস্তানের, এইসব হতো। আজও তাই হচ্ছে। উল্টে হয়েছে কি,
মন্ত্রী আমলারা বলতে আরম্ভ করেছে যে এই দেশে হিন্দু হয়ে জন্মানো পাপ, আমরা সকল হিন্দুকে ইসলামে কনভার্ট করব। এই দেশে মন্ত্রী আমলারা বলতে আরম্ভ করেছে প্রকাশ্য জনসভায় যে 30% হিন্দুকে আমরা গঙ্গায় ভাসিয়ে দেব। এইখানে মন্ত্রী আমলারা প্রকাশ্যে বলছে মিডিয়ার সামনে যে এটা ইসলামিক দেশ, এখানে শরিয়া আইন চলবে, সুতরাং পরকীয়া করলে পেটানো হবে, এটাই স্বাভাবিক। এইগুলো এই 10 বছরে ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে, যেগুলো আগে ছিল না। এটা আপনাদের অবদান। আপনারা কিন্তু ইসলামের কেশাগ্র স্পর্শ করতে পারেননি দেশে। আপনারা কথা কম কাজ বেশি করুন, কিন্তু আপনারা করছেন কি? কথা বেশি কাজ কম। অর্থাৎ আপনারা 3 তালাক তুলতে পারেননি, আপনারা সিএএ এনআরসি আনতে পারেননি। আপনি বলবেন কাশ্মীর থেকে 370 নম্বর ধারা আমরা তুলে দিয়েছি। কাশ্মীরে কটা হিন্দু গিয়ে জায়গা কিনতে পেরেছে? যে কটা কাশ্মীরি পণ্ডিতকে আপনারা ওখানে জায়গা জমি দিয়েছেন, মানে তাদের পূর্বের বাড়িঘর ফিরিয়ে দিয়েছেন, তাদেরও নিরাপত্তা নেই, তারা পালিয়ে আসবে করছে। শুধু তাই না, কটা বিদেশি বা দেশি সংস্থা কাশ্মীরে গিয়ে জমি কিনে হোটেল তৈরি করেছে দেখাতে পারবেন? একটাও না, এখনও পর্যন্ত একটাও না। সৌদি আরব অর্থাৎ ইসলামিক কান্ট্রি, সে এসে একটু দেখা টাকা করছে যে এখানে যদি জমি টমি কিনে হোটেল করা যায়। কিন্তু টাটা গ্রুপ বা তেমনি অম্বানি গ্রুপ, এরা কাশ্মীরে গিয়ে জমি কিনে একটা হোটেল বানাতে পেরেছে? পারেনি। আপনারা এই 10 বছর ধরে লোককে ভাঁওতা দিয়েছেন। এই কারণে আপনারা বারবার ফেলিওর হচ্ছেন, এটা লোকে বুঝে নিয়েছে। হ্যাঁ, আমি মানছি আপনারা দেশের প্রভূত উন্নতি করছেন, এই উন্নতি কংগ্রেসও করেছে। আজকে আপনারা যে যুদ্ধাস্ত্র বানাচ্ছেন, আজকে আপনারা যে টানেল খুঁড়ছেন, এই যুদ্ধাস্ত্র বানানোর হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডকে উন্নত করেছে কংগ্রেস। এই টানেল খোঁড়বার জন্য যে লারসেন টুব্রো বা বড় বড় কোম্পানি আজকে কাজ করছে, তারা কংগ্রেস আমলে বড় হয়েছে। সুতরাং তাদেরকেও আপনি ঘুরিয়ে ফেলে দিতে পারেন না, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, কংগ্রেস আমলেও চীন আমাদের অনেক জমি দখল করেছে, আপনাদের আমলেও দখল করেছে, মানতে হবে। মানুষ কিন্তু ঘাসে মুখ দিয়ে চলে না শুভেন্দুবাবু। 15টা বছর বিরাট টাইম, আপনারা দেশের পরিবর্তন করতে পারেননি। আপনারা মুসলিম জনসংখ্যার ডেমোগ্রাফি চেঞ্জ করতে পারেননি। এদেশ আবার ইসলামাইজেশন হবে হবে করে আরএসএস নাচানাচি করছে, আপনারা সেটা রোধ করতে পারেননি। এবার আপনি বলবেন আমরা রাম মন্দির করেছি। আরে রাম মন্দির করেছেন, সেম একটা জায়গা মুসলমানদের অযোধ্যায় দেওয়া হয়েছে, সেখানে তারা রাম মন্দিরের চেয়ে বড় একটা মসজিদ তৈরি করবার পরিকল্পনা করছে। কাবা থেকে সোনার ইট ওখানে নিয়ে আসার চেষ্টা করছে, ওখানে গিয়ে সোনার ইটে কাবার যারা মৌলবী আছে তারা সব কিছু করে দিচ্ছে, তারপর সেই ইট এনে এখানে পোতা হবে, মসজিদ হচ্ছে। যেরকম রাম মন্দির করেছেন তেমনি আর একটা বাবরি মসজিদ ওখানে তৈরি হচ্ছে, তো হবে, আরম্ভ তো হয়েছে। সুতরাং আপনারা হিন্দুদের উপর অনেক কিছু করেছি, দেশকে আমরা এই করেছি ওই করেছি, কি করেছেন, কতটুকু রেজাল্ট করতে পেরেছেন? 10টা বছর অনেক টাইম। একবার নিজে রেকর্ড ঘেঁটে দেখুন, পারেননি। এই জন্য আপনারা পিছিয়ে পড়ছেন। পশ্চিমবঙ্গের কথা বাদ দিন, আপনারা ইউপিতে 80টা আসনের মধ্যে যোগী আদিত্যনাথ প্রথমবারই 72টা অথবা 75টা আসন পেয়ে রাজত্বে এসেছিল। দ্বিতীয় গুজরাট তৈরি হচ্ছিল। আজ কি ইউপির অবস্থা খারাপ কেন? একটু কি চিন্তা করে দেখেছেন? উল্টে আপনাদের প্রভাবে এই দেশের রেজাল্ট কি হয়েছে জানেন? আজ থেকে 20 বছর আগেও হিন্দুদের ঘরে 2-3টে করে বাচ্চা হতো, 10 বছর আগেও হতো, আজকে 0 বা 1টাতে দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, মুসলমানদেরও কমেছে, তাদের 6টা 8টা করে হতো, এখন 4টে 3টে করে হচ্ছে। কিন্তু ওই একই হলো, আপনাদের 0 অথবা 1, কখনো 2, ওদের 2, 3 এবং 4, রেজাল্ট তো একই হলো। দেশটা কোন দিকে যাচ্ছে আপনারা আটকাতে পেরেছেন শুভেন্দুবাবু? এই দেশের হিন্দুদের মনোবৃত্তিকে আপনি পরিবর্তন করতে পেরেছেন? আপনি দেখুন না, আজকে তৃণমূলের 3জন জেল খাটছে, কেষ্ট, পার্থ এবং জ্যোতিপ্রিয়। 3জনেরই একটি করে সন্তান হয়েছে। কেষ্টটা তো এবং জ্যোতিপ্রিয়টা তো তাদের বিবাহের কথা চিন্তাই করেনি। পার্থর একটিমাত্র সন্তান হয়েছে, পার্থ তার বান্ধবীকে নিয়ে জেল খাটছে, কেষ্ট এবং জ্যোতিপ্রিয় তার মেয়েদের নিয়ে জেল খাটছে।
উল্টে দেখুন তো, এখানে যারা মুসলমান লিডার আছে তাদের ঘরে 3টে-4টে করে সন্তান আজও আছে, তারা কে জেল খাটছে? আপনারা না ঘরকা না ঘাটকা, আপনাদের জাতা কলে পড়ে হিন্দুরা আরও পিছিয়ে মরছে। মুসলমানদের আপনি পিছিয়ে মারতে পারছেন না, আপনাদের জাতা কলে তারা পড়েনি, পড়েছে, কিন্তু তার থেকে বেশি পড়েছে হিন্দুরা। আজকে আপনারা 10 বছর রাজত্বে থাকার পরেও কেন আরএসএসকে চিৎকার করতে হচ্ছে এই দেশটা ইসলামিক কান্ট্রি হয়ে যাবে? আজকে কেন হেমন্ত বিশ্ব শর্মাকে চিৎকার করতে হচ্ছে যে এই দেশটা ইসলামিক কান্ট্রি হয়ে যাবে? তার মানে আপনারা ইসলামের চুল বাঁকা করতে পারেননি, একটা কেশাগ্র স্পর্শ করতে পারেননি, কিন্তু আপনারা 10টি বছর ধরে মানুষকে ভাঁওতা দিয়েছেন। না, আমি কখনোই বলছি না এই দেশ থেকে ইসলাম থাকবে না, মুসলমান থাকবে না, তা না, কিন্তু তাদের ডেমোগ্রাফি যা চেঞ্জ হতো আজও তাই হচ্ছে, বেশি হচ্ছে। তা আপনারা কি করতে পেরেছেন? শুধু কথার ফুলঝুরি, এই জন্য আপনারা হারছেন। শুভেন্দুবাবু, আপনাকে আমি সবশেষে একটা কথা বলি। আপনি তো সংসদে যাননি, আপনি বিধানসভায় আছেন। সংসদে যারা আছে তাদেরকে এবার তোড়জোড় করে একটা কথা তুলতে বলুন সংসদে। এই দেশের মুসলমানদের জন্য সারিয়া আইন 100% প্রযোজ্য করুন, তারা যেটা চাইছে। আমি 100% বলছি। যেমন সারিয়া আইন, যদিও সারিয়া আইন বলে কোনো জিনিস পৃথিবীতে নেই, মুসলমানেরা একটা ঢপবাজি চাইছে। কোথায় সারিয়া আইনের ড্রাফট ইসলামিক বইতে লেখা আছে? কোনো বইতে নেই, সুন্নাতে নেই। আপনারা ওই কোরআনে লেখা আছে তুমি 4টে বিবাহ করতে পারবে, কোরআনে 2-4টে লেখা আছে। এই দেশে ইসলামিক বা মুসলমানেরা যখন চাইছে তাদের জন্য 100% সারিয়া আইন আনুন, তাদেরকে 100% খুশি করুন। এদেশের মুসলমানকে সৌদি আরব বা আফগানিস্তানের মতন 100% ইসলাম পালন করতে সাহায্য করুন, এটা তাদের সাংবিধানিক অধিকার। আর মুসলমানেরা তো এদেশে শরিয়া আইন নিচ্ছেই, যেটা তাদের দরকার, অর্থাৎ ডেমোগ্রাফি, অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধি করবার জন্য 3 তালাক বা 4খানা বিয়ে, এই সুযোগ তো তারা পাচ্ছেই। তাহলে শরিয়া আইনের ক্রিমিনাল কোডটা কেন আপনারা ব্যবহার করছেন না? অর্থাৎ হাত কাটা যাবে বা মুসলমানদের মাথা কাটা যাবে খুন করলে, মহিলারা পরকীয়া করলে তাদেরকে পাথর ছুঁড়ে হত্যা করা হবে। এই ক্রিমিনাল কোডগুলো আপনারা কেন নিচ্ছেন না? আপনারা বলুন অর্ধেক সারিয়া আইন এদেশে চলবে না, যেটা তোমাদের স্যুট করবে, যাতে তোমরা এই দেশ দখল করতে পারবে জনসংখ্যা বৃদ্ধি করে, সেইটুকু নেব। আর যেটাতে জনসংখ্যা কমবে, দেশের ক্রিমিনাল কমবে, সেইটা নেব না, সেটা তো চলবে না। আপনারা এইটা করার চেষ্টা করুন যে সম্পূর্ণ সারিয়া আইন লাগু করুন, অর্ধেক সারিয়া আইন না। আপনার কাছে এটাই আমার অনুরোধ। আজকে যদি আপনি A to Z সারিয়া আইনকে এই দেশে মুসলমানদের জন্য লাগু হয়, কারণ হিন্দুরা সারিয়া আইন কেন মানবে, মুসলমানরা মানবে, তাহলে আজকে জেলে বন্দি 2 লক্ষ মুসলমানের আজকেই মস্তক কাটা যায়। খুনের আসামি, খুন করলে মুসলমানদের মাথা কাটা যাবে। আজকে অন্তত 4 লক্ষ মুসলমানের হাত কাটা যাবে, যেমন সৌদি আরবে যাচ্ছে। দেশটায় ক্রিমিনাল থেকে মুক্তি পাবে। সৌদি আরবে দেখেছেন ক্রিমিনাল কত কম আছে। আজকে সারিয়া আইন লাগু করুন, মহিলারা প্রেম করলে রাস্তায় বেত্রাঘাত করা হবে। আজকে সারিয়া আইন লাগু করুন, পরকীয়া করলে প্রত্যেকটা মহিলাকে অর্ধেক গর্তে পুঁতে পাথর ছুঁড়ে মারা হবে, যেমন আফগানিস্তানে মারছে। দেখুন বাপ বাপ বলে লোকে ইসলাম ছেড়ে পালিয়ে যাবে। এদেশে ইসলাম বা মুসলমান বলে কেউ থাকবে না, কারণ প্রতিটা ঘরে ঘরে পরকীয়া। ভারত সহ সারা পৃথিবীর ক্রিমিনাল জগতের 80% মোমিনদের কবজাতে। সিংহভাগ, আপনি থানায় জেলখানায় গিয়ে দেখুন, এখানে কেন বাংলাদেশে গিয়ে দেখুন, বাংলাদেশে 90% মুসলমানের দেশে 100% ক্রিমিনাল মুসলমান। পাকিস্তানে দেখুন। সুতরাং সারিয়া আইন আজকে আনলে কালকে 2 লক্ষ মুসলমান, যারা মুসলমানকে হত্যার দায়ে জেলে আছে, সেই 2 লক্ষ মুসলমানের গলা কাটা যাবে। সারিয়া আইন, মুসলমান তো সেটাই চেয়েছে। 4 লক্ষ চোর মুসলমান জেলে বন্দি আছে, তাদের কালকে একটা করে হাত কাটা যাবে। ঘরে ঘরে মুসলমানদের পরকীয়া চলছে, অর্ধেক গর্তে পুঁতে পাথর ছুঁড়ে হত্যা করা হবে। এই ঘটনা আনুন, দেখুন 4 দিন বা 4 মাসের মধ্যে মুসলমানদের ইসলাম ছাড়ার হিড়িক লেগে যাবে। আমি আপনার কাছে অনুরোধ করছি, আপনাদের এখনও যে সকল সংসদ সদস্য সংসদে গিয়ে হাজির হয়েছেন 240টা, তারা জোরদার দাবি তুলুন। যারা এই দেশে হিজাবের জন্য লড়াই করবে, যারা এই দেশে 4টে বিয়ের জন্য লড়াই করবে, যারা এই দেশে 3 তালাকের জন্য লড়াই করবে, তাদের জন্য সম্পূর্ণ শরিয়তি আইন চালু করা হোক। যে দেশে শরিয়া আইন আছে সেই দেশের মুসলমানগুলো ইসলামকে ছেড়ে দেওয়ার জন্য ব্যগ্র হয়ে পড়েছে, যেমন তার অগ্রে আছে ইরান এবং সৌদি আরব।
তারা তাদের দেশ থেকে হিজাব এবং ঈদের নামাজের মিছিল, মিটিং, মহরমের মিছিল উঠিয়ে দেওয়ার চেষ্টা করছে। শরিয়া আইনযুক্ত দেশগুলো একে একে জাহান্নুমে পরিণত হয়েছে এবং উন্নত জীবনের আশায় সেই দেশের লোকেরা ইউরোপে যাওয়ার জন্য এক পা বাড়িয়ে আছে এবং সেই দেশে গিয়ে শরিয়া আইন পুনরায় চালু করে সেই দেশগুলোকে নরক তৈরি করার চেষ্টা চলেছে। না শিক্ষা, না সংস্কৃতি, সারা পৃথিবী জুড়ে ক্রিমিনাল, হত্যা এবং হিংসার রাজনীতি প্রতিষ্ঠাতে এরা ব্যস্ত হয়ে পড়েছে। না, এতক্ষণ আমি যে কথাগুলো বললাম সেগুলো মোটেই আমার মনের কথা না। শরিয়া আইন পৃথিবীর জঘন্যতম আইন। যে দেশে এই আইন ইমপ্লিমেন্ট করা হয়েছে সেই দেশগুলো জাহান্নামে গিয়েছে। আফগানিস্তান, এমনকি সৌদি আরবও এই শরিয়া আইন থেকে দূরে সরে গিয়েছে। কেবলমাত্র তারা ক্রিমিনাল লটা বজায় রেখেছে। যদিও আমি মৃত্যুদণ্ডের সম্পূর্ণ বিরোধী। আমি শুভেন্দুবাবু বা বিজেপিকে একটি কথাই বলছি, আপনাদের যখন ক্ষমতা ছিল, অর্থাৎ সংসদ সদস্যের জোর ছিল, তখনই আপনারা লোককে ভাঁওতা দিয়েছেন। 3 তালাক আপনারা তোলেননি, হালালা আপনারা তোলেননি। এই দেশের মুসলমানগুলোকে আপনারা একেবারে নিমজ্জিত করে রেখেছেন কুসংস্কার এবং ধর্মান্ধতাতে। ঠিক বিগত 70 বছর কংগ্রেস যা করে গেছে, ঠিক তাই অবস্থায় আজও আছে। আজও দেশে সুপ্রিম কোর্ট, হাইকোর্টের পাশাপাশি মুসলিম পার্সোনাল ল বোর্ড দেশে বহাল তবিয়তে চলছে। আপনি যদি দেশে একটা নতুন আদালত খুলি এবং নতুন আইন করি, তাহলে কি সুপ্রিম কোর্ট বা পুলিশ আমাদের ছেড়ে দেবে? তাহলে মুসলিম পার্সোনাল ল বোর্ডের অফিস লখনৌতে আজও বিদ্যমান, সেখানে লোকজন চাকরি করছে কি করে? পুলিশের নাকের ডগায়। এবং সেখানে বিচার কি করে হচ্ছে এবং ইমপ্লিমেন্ট হচ্ছে? আজও দেশে ওয়াকফ বোর্ড দেশের বিরাট সংখ্যক জমি হাতিয়ে নিয়ে বসে আছে। শুধু তাই না, যার জমিতে ওয়াকফ বোর্ড দাবি করবে তার জমি ওয়াকফ বোর্ডের হয়ে যাবে। এমনকি হাইকোর্টে গিয়েও আপনি তার আইন বা আইনি সাহায্য পাবেন না, আপনাকে সুপ্রিম কোর্টে যেতে হবে অথবা ওয়াকফ বোর্ডের কোর্টে যেতে হবে। আর ওয়াকফ বোর্ডে সম্পূর্ণ ওয়াকফ বোর্ডের লোকজন মুসলমানেরাই বসে আছে। তারা কি আপনার হয়ে সাক্ষ্য দেবে না তাদের নিজেদের হয়ে সাক্ষ্য দেবে? কিছুদিন আগে এলাহাবাদ হাইকোর্টের জমি ওয়াকফ বোর্ড দাবি করে বসেছিল। হাইকোর্ট নিজেও তাদের জমিকে ছাড়াতে পারেনি। তারপর তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে গিয়ে নিজেদের জমিকে ছাড়িয়ে এনেছে। এই যদি কোর্টের অবস্থা হয়, তাহলে সাধারণ মানুষের অবস্থা কি হচ্ছে? বিরাট সংখ্যক সংসদ সদস্য নিয়ে এর আগের বার আপনারা পার্লামেন্টে বসেছিলেন। আপনারা ওয়াকফ বোর্ডের এই বাড়বাড়ন্তকে খর্ব করেছেন, নাকি সেই কংগ্রেসি আমলের সেই আইনকেই রেখে দিয়েছেন? কিছুদিন আগে তামিলনাড়ুতে 1500 বছরের পুরনো একটা মন্দিরকে ওয়াকফ বোর্ড নিজেদের বলে দাবি করেছিল। আপনাদের সরকার বর্তমান থাকা অবস্থায় আইনি ক্ষমতা বলে আপনারা কি করতে পেরেছেন? কিচ্ছু করতে পারেননি। সেই আইন তাদের হাত থেকে কেড়ে নিতে পেরেছেন? আজকে হেমন্ত বিশ্ব শর্মা সহ বিভিন্ন বিজেপি নেতারা বা আরএসএস বলছে যে কিছুদিনের মধ্যেই এই দেশে মুসলমান সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবে। আপনাদের আমলে আপনারা কি করতে পেরেছেন? মুমিনেরা মহরমে গিয়ে তলোয়ার নাচিয়ে বা তরবারি নাচিয়ে মিছিল করেছে এবং বাড়িতে এসে তারা 5টা বাচ্চা উৎপন্ন করে দেশকে ইসলামাইজেশনের দিকে এগিয়ে দিতে সমর্থ হয়েছে। আপনারা কি করেছেন? আগে রামনবমীতে তরবারি নিয়ে মিছিল হতো না, এখন আপনারা রামনবমীতেও তরবারি বের করে মিছিল করা শুরু করেছেন। করে দিলীপ ঘোষ বা শুভেন্দু অধিকারীর মতন তারা বাড়িতে গিয়ে ধুতি পাঞ্জাবি পরে ভারত সেবাশ্রমে গিয়ে বিবাহ না করে, সন্তান উৎপাদন না করে তারা সাধু হওয়াতে উৎসাহিত হয়েছে। এটাই ফলাফল। অর্থাৎ তারা তরবারি নাচিয়ে জনসংখ্যা বৃদ্ধি করে দেশও দখল করবে। আপনারা তরবারি নাচিয়ে যুব সমাজকে আশ্রমে গিয়ে সাধু হওয়ার জন্য উৎসাহিত করবেন, যাতে আগামী দিনে আপনাদের জনসংখ্যা একেবারে শূন্যতে নেমে যায়। জানেন তো, একজন ইউটিউবার আছে ধ্রুব রাঠি বলে, যিনি এইবার ভোটে বিজেপিকে হারানোর জন্য বিরাট ভূমিকা পালন করেছিলেন বিদেশে বসে বসে। হ্যাঁ, উনি কি বলেন জানেন তো? বিজেপি ভোটের আগে একটা করে জুমলাবাজি করে, যা দ্বারা মানুষ প্রভাবিত হয়ে তাদেরকে ভোট দিয়ে দেয়। একদম সত্যি কথা। আপনারা ভোটের আগে জুমলাবাজি করেছিলেন, আমরা রাম মন্দির তৈরি করেছেনও। পাশে কিন্তু একটা বিরাট বাবরি মসজিদও তৈরি হচ্ছে। আলটিমেটলি মন্দিরও করেছেন, মসজিদও হয়েছে, অত বড়ই হবে বা তার থেকেও বড় হচ্ছে, রাম মন্দিরের থেকেও বড় হচ্ছে। কিন্তু আপনারা হিন্দুদের ভোট জুমলাবাজি করে নিয়েছেন। আপনারা জুমলাবাজি করেছেন যে আমরা 3 তালাক তুলে দিচ্ছি, 3 তালাক তুলে দিলাম। আলটিমেটলি একটুও 3 তালাক আপনারা তুলতে পারেননি। সেই হালালা আজও চলছে। কিন্তু 3 তালাক তুলে দেওয়ার নাম করে জুমলাবাজি করে আপনারা ভোট নিচ্ছিলেন। এই জন্যই আপনারা হেরেছেন। প্রতিটা ক্ষেত্রে আপনারা এই কাজ করেছেন, এই জন্যই আপনারা হেরেছেন। এটা সত্যি কথা, এটা আপনাকে মানতে হবে। আগামী দিনে নিজেদের ভুলটা শুধরে নিন। যদিও সেই শুধরানোর সময়টাও চলে গেছে, আপনাদের সংখ্যাগরিষ্ঠতাও আপনারা হারিয়েছেন। এখন তো আপনাদের পক্ষে করা একটু অসম্ভবই, কারণ আপনাদের সংখ্যাগরিষ্ঠতাই নেই বিজেপির।
যাই হোক, আমার বক্তব্য এই কুপ্রথাগুলোকে তুলে দিয়ে দেশটাকে আরও সুন্দর করুন। যেটা আপনারা মুখে বলেছিলেন সেই কাজটা করে দেখান। এতদিন আপনারা করেননি, তাহলেই আপনাদের ভোটের সংখ্যা বাড়বে, জনসমর্থন বাড়বে। চিন্তা করে দেখবেন কথাটা। ধন্যবাদ।